মক্কা ইসলাম ধর্মের পবিত্র নগরী হিসেবে স্বীকৃত। এই শহরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং এখানেই তিনি কোরআনের প্রথম ওহী লাভ করেন। দীর্ঘদিন এই শহরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরেরা শাসন করেছেন। 1925 সালে ইবনে সৌদের মাধ্যমে সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সৌদি আরব মক্কার দায়িত্ব লাভ করেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি ফাতেমাতুজ জোহরা শুরু করছি আরও একটি নতুন ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের ইনফো ইনসেক্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। বর্তমানে উক্ত রাজবংশ মক্কা শাসন করছে। আধুনিক যুগে এসে শহর বহু গুণে সম্প্রসারিত হয়েছে। এর অবকাঠামো, রাস্তাঘাট, নাগরিক সুবিধা ইত্যাদির অনেক উন্নতি লক্ষ্য করা যায়। বিশ্বের চতুর্থ উচ্চতম ভবন মক্কার রয়্যাল ক্লক টাওয়ার এই শহরেই অবস্থিত। ইংরেজিতে মক্কা শহরের অর্থ হচ্ছে এমন একটি জায়গা যা অনেক মানুষকে আকর্ষণ করে। বাস্তবেও এই শহর সারা বিশ্বের মুসলমানদেরকে আকর্ষণ করে। মক্কা পূর্বে বাক্কা নামেও পরিচিত ছিল। সৌদি আরবের রাজধানী রিয়াদ হলেও মুসলিমদের কাছে পবিত্র দুটি নগরী হল মক্কা এবং মদিনা। মক্কা মূলত পবিত্র কাবা শরীফের কারণেই পরিচিত। কাবা শব্দের অর্থ ঘনক বা কিউ। কাবা ঘরের ঘনকের আকৃতির কারণেই এই নামকরণ হয়েছে। 4000 বছর আগে এই মক্কার আশেপাশের অঞ্চল ছিল জনবিরল মরুভূমি। ইসলামের ইতিহাস অনুযায়ী হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লামের সময় এখানে একত্ববাদ প্রচলিত থাকলেও কালক্রমে মক্কার মানুষেরা মূর্তি পূজা শুরু করে। 570 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় এখানে 360টি দেবদেবীর মূর্তি ছিল। পরে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা একত্ববাদ ধর্ম পূর্ণ প্রতিষ্ঠার সময় 629 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মূর্তি অপসারণ করেন। একই সাথে হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে চলে আসা হজ প্রথা বহাল রাখা হয়। আর এই হজ কাবাকে কেন্দ্র করে হয়ে থাকে। এই কাবা ঘরের নির্মাণের ইতিহাস এসেছিল নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে। একদা নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রী সারা ঈর্ষান্বিত হয়ে হাজেরার শিশুপুত্র হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম ও তার মা সহ চোখের আড়ালে করতে অনুরোধ করেন এবং দূরে কোথাও রেখে আসতে বলেন। আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে তার মা হাজেরা সহ এই মক্কার বিরান ভূমিতে রেখে আসেন। সাথে দিয়ে দেন কিছু ফল আর পানি। কিন্তু শিশুপুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের কারণে মা হাজেরা পাগল প্রায় হয়ে মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন সাফা ও মারোয়া পাহাড়ের এই মাথা থেকে ও মাথায়। এভাবে সপ্তমবারে তিনি দূর থেকে দেখেন যে বাচ্চার পায়ের কাছ থেকে মাটির বুক চিরে বেরিয়ে আসছে ঝর্ণার পানি। জিব্রাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি বা তার পাখার আঘাতে তা সৃষ্টি হয়েছিল। হঠাৎ অদূরে একটি আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন। হঠাৎ জিব্রাইল আলাইহিস সালাম বলে উঠলেন, আপনারা ভয় পাবেন না, এখানে আল্লাহর ঘর। এই সন্তান ও তার পিতা এই ঘর সত্তর পুনর্নির্মাণ করবেন। আল্লাহ তার ঘরের বাসিন্দাদের ধ্বংস করবেন না। বলেই শব্দটি মিলিয়ে গেল। অতঃপর শুরু হলো ইসমাইলি জীবনের নব অধ্যায়। পানি দেখে পাখি এলো, পাখি ওরা দেখে ব্যবসায়ী কাফেলা নিয়ে এলো। তারা এসে পানির মালিক হিসেবে হাজেরার কাছে অনুমতি চাইলে তিনি এই শর্তে মঞ্জুর করলেন যে আপনাদের এখানে বসতি স্থাপন করতে হবে। বিনা পয়সায় এই প্রস্তাব তারা সাগ্রহে কবুল করল। এরাই হলো ইয়েমেন থেকে আগত বনুজুর হুম গোত্র। বড় হয়ে ইসমাইল আলাইহিস সালাম এই গোত্রেই বিয়ে করেন। এরাই কাবাগৃহের খাদেম হন এবং এদের শাখা গোত্র কুরাইশ বংশের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। ইসলামী সূত্র মতে ইসমাইল বড় হওয়ার পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আসেন এবং আল্লাহর আদেশ অনুযায়ী এখানে কাবা নির্মাণের কাজ শুরু করে দেন। কাবার প্রাথমিক গঠন নির্মাণ শেষে একজন ফেরেশতা তার কাছে অপার্থিব সাদা পাথর নিয়ে আসে, যেটা কাছের আবু উবাইস পর্বতের উপর পতিত হয়েছিল। সেটা কাবার পূর্ব কোণে স্থাপন করে দেয়া হয়।
আবার কোনো কোনো মতে হযরত আদম আলাইহিস সালাম নিজেই এই পাথর নিয়ে আসেন বেহেশত থেকে বলে মনে করা হয়। কালের বিবর্তনে সেই সাদা পাথর কালো হতে থাকে এবং এটি এখন ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ পবিত্র বস্তু হয়ে গেছে। সত্যি বলতে বর্তমানে কাবা ঘরে সেই আদি কাবার কিছুই অবশিষ্ট নেই, কেবল দুটো পাথর ছাড়া। একটি হলো সেই পাথর যেটাকে হাজরে আসওয়াদও বলা হয়ে থাকে, যার অর্থ কালো পাথর। আরেকটি হলো সেই পাথর যেটিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে, যেটির উপর দাঁড়িয়ে তিনি নির্মাণ কাজ পরিচালনা করতেন বলে বর্ণিত আছে। এর নাম হলো মাকামে ইব্রাহিম। ইসলামের বিশ্বাস অনুযায়ী এই পাথরে চুমু খেলে পাপ মোচন হয়, তাই এই পাথরের সামনে সব সময় জটলা থাকে কিংবা লম্বা লাইন। কাবার এই কালো পাথরের উৎস নিয়ে অমুসলিমগণ যে গবেষণা করেনি তা কিন্তু নয়। কেউ বলেছেন এটি বিরল প্রজাতির পাথর, কেউ বলেছেন এটি একটি উল্কাপিণ্ড। কিন্তু এই পাথরের পানিতে ভাসতে পারার বৈশিষ্ট্য এইরকম অনেক হাইপোথিসিসকে বাতিল করে দিয়েছে। এখনও অমুসলিমদের কাছে এর শতভাগ নিশ্চিত নয়। কেউ কেউ আরবের আটলান্টিক বলে পরিচিত বালির নিচে ডুবে থাকা পৌরাণিক এরাম নগরীর সাথে এই পাথরের সম্পর্ক খুঁজতে চেয়েছে। বর্তমানে মক্কা জেদ্দা শহরের থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১২ সালের হিসাব অনুযায়ী এখানে প্রায় ২ মিলিয়ন মানুষ বসবাস করছে, কিন্তু শহরটিতে এর প্রায় ৩ গুণ মানুষ হিজরি জিলহজ মাসে হজ করতে আসে। ইতিহাস বলে আবদুল্লাহ ইবনে জুবায়েরের খেলাফতের রাজধানী ছিল এই মক্কা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।